আক্রমণ করে তাদের বিরুদ্ধে অনেকগুলি কেস থানাতে করা হয়েছে। কিছুদিন আগে আমাদের গ্রামের নীলমণি মালাকার নামে এক ব্যক্তি ওনার বাড়িতে ধান ক্রয় করার জন্য যায়। অনুকূল দাসের সঙ্গে ধান ক্রয় করার ব্যাপারে যখন আলোচনারত অবস্থায় থাকে, ঠিক ওই সময় ওনার ছেলে সুমন দাস ওনাকে পিছন দিক থেকে গিয়ে হাতড়া দিয়ে মাথায় আঘাত করে। আমরা এর পরিপ্রেক্ষিতে থানায় দ্বারস্থ হই, ওই ফ্যামিলি থানায় দ্বারস্থ হয়। হওয়ার পরে থানা থেকে আমাদেরকে বলা হয়েছে যে তো মানসিক ভারসাম্যহীন কী করা যাবে, এটা আপনারা মীমাংসা করে নেন। এরকম বহু কেস, বহু ঘটনা ওনারা এই এলাকায় সংগঠিত করেছে। এলাকার মানুষ তাদের এই কর্মকাণ্ডে, অনুকূল দাসের ফ্যামিলির কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। আজকে গত 21 তারিখ পীযূষ দাস নামে এক ব্যক্তিকে ওনারা রাস্তায় আটকে বাড়ির সামনে মারধর করে পুরা ফ্যামিলি। ওনার দোষ হচ্ছে অনুকূল দাসের বড় ছেলে বাজারে মদ খেয়ে বাজারে ব্যবসায়ীদেরকে গালিগালাজ করতেছিল। ওই সময় পীযূষ দাস ওনাকে বলছিল যে আপনি এখান থেকে তুই তাড়াতাড়ি বাড়িতে যা। বলার পর ওই ছেলেটা বাড়িতে চলে যায়। এই কথা কেন বলল, তার জন্য পীযূষ দাসকে বাড়ির সামনে রাস্তায় ফেলে মা, বাবা এবং 4 ভাই সবাই মিলে ওনাকে লাঠি সুটা দিয়ে আঘাত করে। এই ব্যাপারটাও আমরা থানাকে অবগত করাই। থানা ঠিক আগের মতো আমাকে থানা থেকে বলা হয় যে হ্যাঁ তো পাগল কিতা করমু কন, এই কথা কইয়া থানা থেকে জানিয়ে দেওয়া হয় আমাদের। পরবর্তী সময় পীযূষ দাসও নিজেও ওনাদেরকে পাগল বলে আর কোনো এফআইআর করেনি। ওই দিন রাতে ওদের বাড়িতে হঠাৎ চেঁচামেচি শুনে এলাকার কিছু মানুষ ওনাদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর দেখে বাইগুলির হাতে লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে এবং ওনার বাবা অনুকূল দাস এবং ওনার মা সম্ভবত পূর্ণিমা দাস তারা মাটিতে পড়ে আছে এবং মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। ওদের লাঠিসুটা হাতে দেখে গ্রামবাসীরা কেউ সামনে এগোয়নি। না গিয়ে গ্রামবাসীরা থানাকে ইনফর্ম করে এবং থানায় গিয়ে ওইখান থেকে ওর মা বাবাকে রিসিভ করে এনে খোয়াই থানাতে অ্যাডমিট করায়। পরবর্তী সময় খোয়াই থানা থেকে রেফার করে জিবিতে প্রেরণ করা হয়। ঠিক এর 22 তারিখে একটা ঘটনা হয়েছিল লালটিলাতে। ওই ঘটনামূলে একটা কেস রেজিস্টার হয়েছিল খোয়াই থানায়। তো 6 জনের বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছিল। তো এই জন্য তারা থানাতে আজকে এসেছিল ডেপুটেশন। তারা এখন কি চাইছে? তারা চাইছে যে তারা যে জানতে চাইছে যে কী কারণে একটা ফলস কমপ্লেন করা হয়েছে, কী কারণে এটা এফআইআর ড্র করে। কিন্তু এটা তো নেচার অফ ইঞ্জুরি তো খুব সিরিয়াস। যে লোকটা মার খাইছে এই লোকটা খুব সিরিয়াস ইঞ্জুরি এটা আমরা জানি। যার জন্য আমরা এই এফআইআরটা আমরা এই মামলাটা আমরা নিয়ে নিয়েছি। এখন তারা কাদের কাস্টডিতে আছে? 6জনের বিরুদ্ধে আমরা নোটিশ দিব। 41 আমরা নোটিশ দিব। নোটিশ মূল্যে তারা আমাদের আইনের কাছে তারা অ্যাপিয়ারেন্স হইব। তাদেরকে যা আইনে যা আছে তাদের কি দাবি, কোনো রকমের যাতে কেস রেজিস্টার করা না হয় 6 জনের বিরুদ্ধে? না, এটা তো কোনোভাবে হবে না। এটা তো যা হয়ে গেছে তো হয়ে গেছে। ইনভেস্টিগেশন যা হইবে তারপরে দেখা যাবে।